সবাই সুযোগ পেয়েছে, একবার বিজেপিকে সুযোগ দিন। মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা, সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ পেতে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার। সকলকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। কয়েকদিন বাদেই বিধানসভা নির্বাচন, তো গোটা রাজ্যে কিন্তু চলছে জোর কদমে প্রচার। তার সাথে সাথে এবারে হাওড়া জেলা উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরণ বেড়া। তো আজকে সিরাজবাটি গ্রাম পঞ্চায়েত সহ আমতার বেশ কয়েকটি গ্রামে কিন্তু উনি জনসংযোগ করলেন। মানুষের দ্বারে দ্বারে কিন্তু তিনি ভোট চাইছেন এবং ওনার প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সরাসরি আমরা দেখতে পাচ্ছেন চিরণ বেড়া এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন। জেনে নেব মানুষের সাথে কেমন সাড়া পাচ্ছেন। যদি মানুষ তাকে আশীর্বাদ দেয়, তাকে আশীর্বাদ দিয়ে তাকে যদি বিধানসভায় পৌঁছায়, সাধারণ মানুষ আমতাবাসী উলুবেড়িয়া উত্তরবাসীর জন্য তিনি কি করবেন আমরা সরাসরি ওনার সাথে জেনে নেব। কেমন সাড়া পাচ্ছেন প্রথমে বলুন। সারা তো প্রচুর পাচ্ছি, দেখতে পাচ্ছেন, আপনারাও দেখেছেন। সাধারণ মানুষের ঢল যখন আসছি, মানুষ বেরিয়ে আসছে, এসে বলছে যে এইবারে পরিবর্তন হচ্ছে, শিওর একদম 100% পরিবর্তন হচ্ছে। তার কারণ হচ্ছে একটাই জিনিস, আপনারা জানেন এই বিধানসভাকে মানে মানুষকে, সাধারণ মানুষকে যেভাবে পিছিয়ে রেখে দিয়েছে, মানুষের যে অভাব অভিযোগ যেভাবে শুনতে হচ্ছে, প্রতি মুহূর্তে যখন যাচ্ছি মানুষ বলছে যে আমরা মানে যারা পাওয়ার যোগ্য ঘর তারা ঘর পাচ্ছে না, যারা পাওয়ার যোগ্য না, যাদের দোতলা বাড়ি তারা ঘর পাচ্ছে। এই যে জিনিস একটা মানে করাপশনের কথা করছে যে তৃণমূল কংগ্রেসের মানে ভোটার হলেও পাওয়া যাবে না, তৃণমূল কংগ্রেসের নেতা যদি হয়, নেতার পরিবারে কোনো ছেলে হলে সে কিন্তু ঘর পাচ্ছে, সে দৌড় পাচ্ছে। কিন্তু আজকে প্রচার করছি প্রায় ম্যাক্সিমাম মানে আমাদের বয়স্ক মানে ঠাকুমা, দাদু, আমার জেঠুমশাই হবে, কাকিমা, মায়েদের বয়সী যে যারা আছে তারা এসে বেরিয়ে বলছে আমাদের আজকে 85 বছর বয়স হয়ে গেছে, 69 বছর বয়স, আর 70 বছর বয়স, তারা এখন পেনশন পায়নি, বার্ধক্য ভাতা আওতায় যায়নি। এই আওতায় আনার জন্য আমি চেষ্টা করব ওনাদের, যাতে এই আগামী মানে নির্বাচনে আমাকে জেতানোর যে মানুষ রস ফেলেছে, তার আমি সঙ্গে সঙ্গে 3 মাসের মধ্যে যাতে এই লোকগুলো মানে সুবিধা পায় সেই ব্যবস্থা করবো। প্রথম তো কাজ থাকবে, দেখুন মানুষকে, সাধারণ মানুষের উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়। তার সাথে আমাদের যে এই বিধানসভা, প্রান্তিক বিধানসভা, কৃষিকাজের উপর ভিত্তি। আজকে আমার মান্দারিয়া যে আছে খাল, এই কেদর মাঠের যে খাল, এই খালকে আমি প্রথম চোটে কাটবো। আর হচ্ছে যুবক ছেলেদের জন্য আমি হচ্ছে যে কাজ কারখানায় যে ন্যূনতম একটা রোজ যেন 500 উপরে যেন মাইনে পায় সেই ব্যবস্থা করবো। আচ্ছা, অনেকের অভিযোগ আছে বা অনেকে বাসের যে পরিষেবা আমতা বাস স্ট্যান্ডে, সেখানে কি আপনার কোথাও পদক্ষেপ থাকবে? হ্যাঁ, আমতা বাসের যে পরিষেবা, দেখুন আমতা থেকে বাস চলছে, কলকাতার মধ্যে চলছে। আজকে আমরা ক্ষমতায় আসলে এই আমতা থেকে আমতা বাসিন্দা সাধারণ মানুষ যেন এখান থেকে যেন পুরীর থেকে বাস চলার ব্যবস্থা করব, আমার হচ্ছে দিল্লিতে বাস যাওয়ার ব্যবস্থা করব। আর এখানে যে রাস্তা যেটা হচ্ছে যানজট হচ্ছে, এই যানজটের জন্য আমার পরিকল্পনা করব আমাদের এখানে স্থানীয় নেতৃত্বকে নিয়ে, যে কী পরিকল্পনা করলে আমরা যাতে এই যানজটটাকে উদ্ধার করতে পারি। ওখানে কি আপনার বিশেষ নজর থাকবে? হ্যাঁ, দেখুন হসপিটাল, নামে হসপিটাল আছে, চকচকা হসপিটাল। আপনি এখন হসপিটালে যান, এখন আমি এই মুহূর্তে আমি প্রমাণ দিতে পারি, আপনি হসপিটালে যান, পেশেন্ট নিয়ে যাবেন, বলবেন ডাক্তারবাবু নেই। সর্বোপরি মানুষের জন্য বিশেষ বার্তা, মানে আমি একটা কথা বলতে পারি, আগামী দিন মানে 1875 দিন মানুষের পাশে থাকবো, এটি বলতে পারি। মানুষের যখন দায় বিপদ যা কিছু হবে, সেই দায় বিপদ আমি ঝাঁপিয়ে পড়বো। তো আমরা কথা বলে নিলাম একেবারে উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরণ বেড়ার সাথে। ওনার যে মূল বক্তব্য আমরা অবশ্যই শোনাবো এবং দর্শক বন্ধু আপনারা আপনাদের মূল্যবান মতামত। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, চিরণ বেড়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা বিজেপিকে ভোট দিই, সম্মানিত সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা বিজেপি যা বলে মহিলাদের সংরক্ষণ করতে সবাই সুযোগ পেয়েছে, একবার বিজেপিকে সুযোগ দিন। মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা, সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ পেতে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার। 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের অপশাসন, চাল চুরি, কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরি, বালি চুরি, 26,000 শিক্ষকের চাকরি চুরি, সন্ত্রাস, স্বজন পোষণ, নারী নির্যাতনকে সমূলে উৎখাত করতে আগামী 29 এপ্রিল বিজেপি প্রার্থী চিরণ বেড়া মহাশয় আপনাদের সামনে এসেছেন। আপনারা ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করুন এবং আগামী 29 এপ্রিল ইভিএমে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে চিরণ বেড়া মহাশয়কে বিপুল ভোটে জয়ী করুন। বন্ধুরা, ডবল ইঞ্জিন সরকার নিয়ে আসুন। বিগত 29 বছরে ডবল ইঞ্জিন সরকার তৈরি করেনি।
শিক্ষার্থীদের সুবিধা নেওয়ার জন্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।